নবীজি বলেন তিন জিনিসের দিকে তাকালে আল্লাহ চোখের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কয় জিনিসের দিকে? আন-নাজরু ইলা সালাসাতি আশিয়া। বান্দা যখন তিনটা জিনিসের দিকে তাকায় আল্লাহ তাআলা চোখের গুনাহগুলো মাফ করে দিবে। আন-নাজরু ইলাল মাসহাফ, কোরআনের অক্ষরের দিকে কেউ যদি এইভাবে তাকায়, যতক্ষণ তাকাবে আমার আল্লাহ ততক্ষণ তার চোখের গুনাহগুলো মাফ করে দিবে। কিন্তু ফেসবুকের দিকে তাকালে কি গুনাহ মাফ হবে? তাকাতে হবে কোথায়? আন-নাজরু ইলাল ওয়ালিদাইন। বান্দা যখন তার মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টি নিয়ে তাকায়, যদি কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে, তার বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টি নিয়ে যদি একবার যদি তাকাতে পারে, আহারে ওই সন্তানের চোখের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে তাদের ঘরে মা আছে, আহারে গরিব মানুষ, আপনাকে মক্কায় যাওয়া লাগবে না, আপনার মক্কা তো আপনার ঘরের ভিতরে, আপনার জান্নাত তো আপনার ঘরের ভিতরে, আপনি কোথায় যান? আপনি প্রতিদিন যদি মায়ের চেহারার দিকে তাকাতে পারেন, আমার আল্লাহ চোখের গুনাহগুলো মাফ করে দিবে। অনেক গরিব মানুষ তো বাইতুল্লাহ যেতে পারবে না, আল্লাহ তাআলা গরিবদের জন্য মক্কার ব্যবস্থা করেছে ঘরের ভিতরে, কারণ যার মা আছে মায়ের দিকে যতবার তাকাবে উমরা করা সব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মানে হলো কি, মা যদি বলে বাবা আমার শীতের একটা জাম্পার লাগবে, মোজা লাগবে, অথবা মায়ের টাকা দরকার, কখনো বিরক্তি হবেন না, চেহারার মধ্যে খুশি হবেন, মা কি লাগবে বলো, মা তোমার কি লাগবে, সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, দেরি করবেন না। কারণ প্রতিদিন আপনি 450 গ্রাম দুধ পান করেছেন মায়ের স্তন নামক এই হোটেলে। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনে প্রথম হোটেল কোনটা জানেন? স্তন, এই মায়ের স্তন। সবাই আমরা এখানে খাবার খেয়েছি। প্রতিদিন 450 গ্রাম যদি হয়, ধরলাম 400 গ্রাম, 2 দিনে কত হলো? 800 গ্রাম, 3 দিনে 1200 গ্রাম, 1 মাসে, 2 মাসে, 1 বছর, 2 বছর, 2.5 বছরে কয়েক মণ দুধ আপনি পান করছেন। কখনো কি এটা বিল দিয়েছি আমরা? আরে সে মাকে পত্রিকা খুললে দেখা যায় সন্তান মাকে পিটায়, বাবাকে দেখতে পারে না। যেই বাবা সন্তানকে তিলে তিলে বড় করলো, ওই বাবাকে রেগে খারাপ ভাষায় হুঙ্কার দিয়ে কথা বলে। অথচ যে মায়ের দিকে বাবা যদি অমুসলিমও হয়, মা যদি অমুসলিমও হয়, তারপর তার সাথে বেদবি করা যাবে। কারণ আমাদের জীবনে প্রথম টয়লেট কোথায় ছিল জানেন আপনারা? মায়ের পেট, মায়ের আঁচল। আমরা 2.5 বছর 3 বছর পায়খানা করছি কোথায়? টয়লেটে গিয়ে না মায়ের আঁচলে? কারণ আমরা তো ছোটো মানুষ, আমরা তো কমোডে বসতে পারি না, বা নর্মালেও বসতে পারি, পারবো নাকি? ছোটো বাচ্চা ও তো নিজে পড়ে যাবে। তো পায়খানা করছেন কোথায়? ভুলে গেছি আমরা না? অথচ ওই মা বাবা যখন বয়স হয়ে যায়, ওই মা বাবা যখন প্রস্রাব পায়খানা, তখন সন্তান বলে, আবার বৌমা বলে, সন্তান বলে তোমার বাবাকে এই বুড়ার বাচ্চা, বুড়া যেখানে সেখানে পায়খানা করো, বলে না? এত দামি টাইলস, ছেলে দামি টাইলস লাগাচ্ছে, বিদেশি মার্বেল টাইলসে বাবা প্রস্রাব করছে, কেন? বয়স হয়ে গেছে তো, ওনার ব্রেক ফেল হবি স্বাভাবিক। এখন সন্তান বাবাকে বলে তুমি যদি বারবার প্রস্রাব করো তোমার কিন্তু গ্রামে রেখে আসবো, বলেন। অথচ এই সন্তান এই মায়ের কোলে, বাবার কোলে দিনের পর দিন হাঁসের বাচ্চার মতো প্রস্রাব পায়খানা করেছে, একটা দিন তো মা ধমক দেয় নাই? তাহলে মা বাবা এখানে কয়জন আমরা আছি বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে? আমরা এখানে কয়জন আছি আমরা মায়ের প্রস্রাব পায়খানা, অথবা আপনি আপনার মায়ের শাড়িটা, মায়ের কাপড়টা পরিষ্কার করে দিয়েছেন সার্ফ এক্সেল দিয়া? আপনার বিবি করবেন, আপনি নিজে করবেন, কারণ এটা নিজের দায়িত্ব, অন্যের দায়িত্ব না। কারণ যেহেতু নিজেই পায়খানা করে মায়ের কোলে, আপনি আপনার ঋণ নিজেই শোধ করবেন, অন্যের দ্বারা নয়। হাদিসে এসেছে নিজেই করতে হবে। এই যে শীতের সময় আসতেছে, মা বাবাকে একটু ভালো ভালো খাওয়াবেন। অনেকেই দেখবেন অনেক ছেলেমেয়েরা বিভিন্ন পার্কে জিয়ারত করতে যায়, পার্কে যায়, বিভিন্ন দামি দামি রেস্টুরেন্টে যায়, কিন্তু মাকে নিয়ে এমন কয়জন আছে, হুজুর আমি এই 2025 সালে আমি আমার মাকে কাচ্চি বিরিয়ানি খাওয়াইছি হোটেলে নিয়ে, আছে কেউ? কিন্তু অনেকের পছন্দ মানুষকে নিয়ে বিভিন্ন জায়গায় যায়, জান? যুবক, তুমি তোমার অমুক পছন্দ ব্যক্তিকে যতদিন খাওয়াবে ততদিন তোমার পিছে থাকবে, কিন্তু তোমার মা তখনও কাঁদে। সন্তান যখন খাবার দেয় না তখনও কাঁদে, যখন সন্তান খাবার খায় না মা তখনও কাঁদে। দেখবেন এখনকার মায়েরা খুবই কনসার্ন, কেন আমি তো দেখেছি বাচ্চাদেরকে, আমার সন্তান যখন খায় না তখন কান্না করে খুবই। অথচ আমরা ছোটোবেলায় এত কিছু দেখি নাই, খায় নাই বাচ্চা যেখানে। এখনকার মায়ের খুবই সচেতন, বাচ্চা না খেলে কান্না করে, এত বাচ্চাকে ভালোবাসে।
বাচ্চা কান্না না করলে 3 দিন যদি খাবার না খায়, বাবা তোমার চেহারাটা দেখলে মুখটা শুকিয়েছে, তুমি কি এখন খাবার খাও নাই? তো মা তখনও কাঁদে যখন সন্তান খাবার খায় না, মা তখনও কাঁদে যখন সন্তান খাবার দেয় না। খবরদার প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, রক্ত বিক্রি করে হলেও মায়ের আবদার, মায়ের আশা পূরণ করবে। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন কোটি কোটি টাকা হবে কিন্তু মা দুনিয়াতে নাই। এমন একটা দিন আসবে কোটি টাকা হয়েছে ব্যাংকে পড়ে আছে, বাবা দুনিয়াতে নাই। এই জন্য এখনই সময়, তারা যা বলবে প্রয়োজন হলে রক্ত বিক্রি করে তাদের মনে আশা পূরণ করবে। তাদের সাথে কখনো বেদবি করা যাবে? আরো ধরে বলেন যাবে? যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি বলছিলাম 3 জিনিসের দিকে তাকালে গুনাহ মাফ করে দেয় কে? আন-নাজরু ইলাল কাবা, বাইতুল্লাহর দিকে যদি কেউ তাকায়, অথবা আন-নাজরু ইলাল মাসহাফ, কোরআনের দিকে যদি কেউ তাকায়, তার গুনাহ কে মাফ করে দেয়? মায়ের দিকে যে তাকায় আল্লাহ গুনাহ মাফ করে দেবে। এই জন্য আমরা যদি কখনো গুনাহ যদি হয়ে থাকে, আমরা কি করব? এই জিনিসগুলো খেতে আমরা মনোযোগ দেবো। আর এই মাদ্রাসায় যেহেতু এই ছাত্ররা কোরআন শরীফ পড়ে, তাই না, এই জন্য মাদ্রাসাগুলো দেখারও আপনার আমার দায়িত্ব। যেখানে আপনি পড়তে পারছেন, আপনি মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু 2টা মাদ্রাসার ছাত্র দায়িত্ব নেন। এই যে আজকে ছেলেটা হাফেজুলের নাম কি বাচ্চাটা? আরমান না? আরমান। এই যে জাগির রেখেছে এই বাচ্চাকে, আজকে সে হাফেজ হয়েছে, উনি কিন্তু সফল। এই বাবাজি, আপনারা এই গ্রামে যারা আছেন সকলে টার্গেট করেন, একটা করে বাচ্চার দায়িত্ব আপনি নেবেন। আজকে যে হাফেজ করেন, আমরাও এই যে যশোর রেল স্টেশন মাদ্রাসায় আমার পাশে যিনি বসে আছেন, উনি কিন্তু আমার ভগ্নিপতি হচ্ছে, দুলা ভাই, ভালো করে বলে দেয় আপনাদেরকে। উনি আমাকে 2003 সালে আমি যশোর রেল স্টেশন মাদ্রাসায় ভর্তি হই। এখানেই আমি 3 সালে পাগড়ি পেয়েছিলাম মুফতি আমিনী সাহেব, আমিনুর রহমান, সকলে চিনেন ওনাকে, তাই না? উনি পাগড়ি দিয়েছে। তো আজকে যে আলোচনা করবো, তখন কি কেউ জানতো? হুজুররা জানতো? আজকে যে ছেলেটা পাগড়ি পেয়েছে, ধরেন যেই বাচ্চারা পাগড়ি পেয়েছে, এই ছেলেটা যে আগামী 10 বছর কোরআনের এরকম আলেম হবে না, আপনি জানেন কিভাবে? এই যে মাদ্রাসায় পড়ছে এই বাচ্চাগুলো কি হবে? আগামী দিন নেতৃত্ব দিতে পারে, আগামী দিন তারা এই খতিব হতে পারে, আগামী দিন দেশটার পরিচালনা করতে পারে। এই জন্য একটা বাচ্চার দায়িত্ব নেবেন, এই সন্তান হাফেজ বানাবেন। আপনি পড়তে পারেন নাই, কিন্তু একটা ছেলেকে দায়িত্ব নিয়েছেন, তাই না? এই ছেলেটা যদি বড় হয়, হাফেজ হয়, আলেম হয়, আপনি সফল। আপনি বলতে পারবেন আমি তাকে ভর্তি করেছিলাম, আমি তাকে তার পিছনে টাকা দিয়েছি, এই করেছি, আলহামদুলিল্লাহ, আপনি বলতে পারবেন। এই জন্য প্রিয় ভাই, আপনাদের সৌভাগ্য যে এখানে এত বড় এত চমক। আমি তো এর আগেও অনেকদিন আগে আসছি, বহুদিন আগে আপনাদের এলাকায় আসছি, তখন তো অনেক ছোটো ছিলাম। যদি এত সুন্দর মসজিদ হবে, তো আমি অবাক হয়ে গেছি। রাস্তাঘাট অনেক সুন্দর হয়ে গেছে, আপনাদের মসজিদ পাশে মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা। এই মাদ্রাসাটা কীভাবে ভালো করা যায় এলাকাবাসীর জন্য গৌরব। এই এলাকার যত মানুষ আছে, যত যারা ফ্যামিলি আছেন, যারা, আপনাদের গৌরব করা উচিত যে আপনাদের কলিজার উপরে এত সুন্দর একটা মাদ্রাসা দাঁড়িয়ে আছে। এই মাদ্রাসাটা কীভাবে, আর আপনাদের একজন ইমাম সাহেব আছে, খুব হাফেজ নাইম ইসলাম সাহেব, খতিব সাহেব, তাই না? এই যে যোগ্য একজন খতিব পাইছেন, কত অ্যাক্টিভ দেখছেন, বারবার হুজুর কোথায় আছেন, অনেক আগে থেকে ফোন, এখন কোথায়, মাহফিল নিয়ে কত পেরেশান, যুবকদের কিনে কত অ্যাক্টিভ, ওখানে কি করতে হবে সারাদিন এটা নিয়ে ব্যস্ত আছে। যোগ্য খতিব পেয়েছেন, মূল্যায়ন করবেন খতিবদের, ইমামদেরকে। আপনারা এভাবে যদি মাদ্রাসা মসজিদ কন্ট্রোল করতে পারে, আলহামদুলিল্লাহ, এখান থেকে কোরআন হাফেজ, এবং আগামী দিন এটা অনেক বড় একটা মাদ্রাসা পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করে নিক। আমি